এই সংকটকে আসলে আওয়ামী লীগের কোনো সংকট না। মাঝে আরেকটা সরকার ছিল। কিন্তু সেই সরকারের সময় তো আমরা এতটা সংকট দেখিনি। তো আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কি মানে ক্রিয়েট করা মানে নাকি পাশের দেশে থেকে ক্রিয়েট করা কোনো কিছু হচ্ছে? এরকম অনেকেই সন্দেহ করছে আরকি। নাকি আসলেই আমরা একটা মানে অপ্রত্যাশিত একটা সংকটে পড়েছি। এখন ৩ টা কারণ হতে পারে যে আমরা ইচ্ছা করে এই সংকটটা তৈরি করেছি বা বিগত সরকারই আসলে অনেক যেটা বলার চেষ্টা করা হয় যে আওয়ামী লীগ সরকারই দীর্ঘদিন একটা তৈরি করে রেখেছে সেটা রাতারাতি কোনোভাবে পরিবর্তন করা সম্ভব না। সেরকম। তো আপনার কাছে কি মনে হচ্ছে? প্রথমত এই বক্তব্য আমাদের সবকিছুই আন্দাজ নির্ভর হবে, কারণ হুম, এই বক্তব্য সঠিক তথ্য উপাত্ত ডেটা এগুলো দেশবাসীকে জানানোর দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকার। সরকারের এবং বিশেষভাবে জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের। কি হুম, ঘটছে, কি হতে যাচ্ছে, আপনি ইতিমধ্যে শুনলেন যে বাংলাদেশের জ্বালানি খাতকে এগুলোকে প্রাইভেটাইজেশন করে দেওয়ার জন্য বিদ্যুতের বিতরণ ব্যবস্থাকে এগুলাকে প্রাইভেটাইজেশন করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা। এটা এমনও হতে পারে যে এই সরকার বা এই সরকারের মন্ত্রী বিভাগেরই এমন একটি বানানো সংকট তৈরি হতে পারে যে জনগণকে এরকম একটা বার্নিং সিচুয়েশনে নিয়ে এগুলি সমস্ত কিছু ব্যক্তি মালিকানায় হস্তান্তর করে দেওয়ার একটা চক্রান্ত হতে পারে। এই সরকারের নিজেরই হইতে পারে সেটা। এবং আরেকটা হতে পারে যে বাইরের কোনো দেশের পক্ষ থেকে গভীরভাবে তারা পরিকল্পিত নীল নকশা করে দেশের মধ্যে একটি এই কৃত্রিম সংকট তৈরি করার জন্য তারা আয়োজন করছে, অথবা অন্য কোনো শক্তির পক্ষ থেকে করেছে। তাহলে বাস্তবে এই সমস্ত বিষয়ের সঠিক উত্তর দেশবাসীর আমাদের জানার অধিকার আছে। আমরা কষ্ট পাচ্ছি, আমরা দুর্ভোগে আছি, জাতি দুর্ভোগে আছে, কিন্তু জাতি জানতে পারছে না কি হচ্ছে। এক এক সময় এক একটা উত্তর আসছে। আসলে সঠিক বিষয়টাকে জানানোর জন্য আমি আপনার মাধ্যমে এই সরকারের প্রতি আহ্বান জানাই, জনাব তারেক রহমান সাহেব, আপনি বাংলাদেশে অনেক জ্বালানি বিশেষজ্ঞ আছে এবং প্রয়োজনে বিদেশ থেকে যদি প্রয়োজন মনে করেন আপনি সেই ব্যবস্থাও করেন। অতি সংকট দ্রুত আপনার এই সমস্ত আপনার চারিপাশে মীর মদন, মীর জাফর, মীর যারা আছে এগুলোকে যাচাই বাছাই করেন। আপনার চতুর্দিকে এরা আপনার সাথে কিন্তু দাঁড়িয়ে আছে, ফলে তারা কিন্তু শুধু আপনাকে না, আমাদের দেশকে একটি বিপদের সম্মুখীনে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি আশা করি এই সরকারের পক্ষ থেকে এই জ্বালানি সংকট দেশের মূল সংকট, একটা দেশের মূল হৃৎপিণ্ড হচ্ছে এই জ্বালানি সংকট বিষয়। সেইটাকে কোনোভাবে তুচ্ছভাবে ছোট করে দেখার বিষয় নয়। প্রয়োজনে সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের সমস্ত ভিন্ন মতের লোক যারা আছে সবাইকে একসাথে নিয়ে এই বিষয়টি একটি জরুরিভাবে সময় কালক্ষেপণ না করে জরুরিভাবে একটা পদক্ষেপ নিয়ে সঠিক বিষয়টা দেশবাসীকে জানানো এবং এর থেকে উত্তরণের পথ সেটা সরকারই করবে। আমরা আশা করতে পারি, যেহেতু সরকার সেই দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব সেটা করবে। এখনো আমরা আশা করি যদি সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে কিন্তু জনগণ কিন্তু চুপ করে থাকবে না। আমার ধারণা সেটাই হচ্ছে। মানুষ অনেক অনেক কষ্টের মধ্যে এখন দিন মানে যাপন অফিসগুলা করছে। যে ভাঙচুর শুরু হয়েছে, বিদ্যুৎ অফিসগুলা ইতিমধ্যেই ভাঙচুর শুরু হয়েছে। তারা নিরাপত্তা চেয়েছে থানাগুলোর কাছে। সেটাও আমরা দেখেছি। তো আবার হ্যাঁ, মানুষ তো দোকানপাট মানুষ দোকানপাটেরও জি, দোকানপাট এবং মার্কেটের একটা লিমিট করে দিয়েছে। সেটা আমরা আগেও দেখতাম যে এরকম যে সরকারি সংকটে পড়তো তখন এগুলো লিমিট করে দিত। তো যে আমরা সারা শেষ দেশে করবো প্রায় আসলে। ৮০টার মতো বিদ্যুৎ কেন্দ্র আপনি দেখেছেন এই নিরাপত্তাহীনতায় ভোগ করছে কর্মচারীরা। জনগণ খুবই ক্ষুব্ধ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে। মানুষ রাস্তায় নেমে পড়ছে, মহিলারা রাস্তায় নেমে পড়ছে। ফলে ঘরে বসে থেকে কষ্ট পড়ছে, গরমে কষ্ট পড়ছে, আবার না খেয়ে থাকা চাইছে, তাহলে রাস্তায় গিয়ে তারা আগের মতো অবস্থা সৃষ্টি করবে। ফলে এটা কোনোভাবে যেন আমরা প্রত্যাশা করি না যে একটা অরাজক অবস্থা তৈরি হোক, কিন্তু সেটা দায়িত্ব কিন্তু সরকারের। মানুষ কি করবে না করবে দায়িত্ব সরকারের সবচেয়ে আগে। মানুষকে স্বস্তি দেওয়া, শান্তি দেওয়া এবং দেশটাকে সুন্দর পথে নিয়ে যাওয়ার এই কমিটমেন্ট সরকারের কাছে আমরা প্রত্যাশা করি। পরিপূর্ণ করবেন সেটা আমরা প্রত্যাশা করি। তবে এই জ্বালানির সংকট এখন আশু সংকট, এটা সরকার কিভাবে সমাধান করে সেটাও দেশবাসী দেখবে।